আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা জিনিস না আসলে সবাইকে বলাটা খুব বেশি দরকার। সেটা হচ্ছে গাড়ির বিজনেস একটা মানে ক্লাসিফাইড একটা বিজনেস। এটা কোনো হকারি বিজনেসের মতো কোনো বিজনেস না। একটা ভিডিও বা সাধারণত এই ধরনের ভিডিও আমরা প্রায়ই সোশ্যাল মিডিয়াতে দেখি যে মাত্র ৳৩,০০,০০০ ডাউন পেমেন্টে আপনারা গাড়ি নিয়ে যাবেন বা মাত্র ৳৫,০০,০০০ ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নিয়ে যাবেন। তো কথা হচ্ছে কোন ধরনের গাড়িগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে? সাপোজ একটা ৳৪৫,০০,০০০ গাড়িতে আপনাকে বলা হচ্ছে আপনি মাত্র ৳৫,০০,০০০ ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যাবেন। এটা শুনতে যতটুকু আ সুন্দর শোনায়, আসলে বাস্তবতা এটা আসলে তেমন না। তো আসলে কি একটা ৳৪৫,০০,০০০ গাড়িতে ৳৫,০০,০০০ ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায় না? হ্যাঁ, অবশ্যই যায়। এটা সবাই নিতে পারে না। সব ধরনের কাস্টমার আ সেই প্রোফাইলটা ওন করে না। সাধারণত ব্যাংক লোন যারা প্রোভাইড করে, যে সমস্ত ব্যাংক এই লোনগুলা প্রোভাইড করে তাদের নির্দিষ্ট কিছু গাইডলাইন আছে, নির্দিষ্ট কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। তারা এর বাইরে যায় না। এখন যারা ব্যাংক লোন দিবে, এখন ধরেন আপনার অনেক বিজনেস আছে, আপনার ইয়ারলি প্রায় ২ থেকে ৩ কোটি টাকার মতো আপনার ট্রান্সেকশন আছে। আপনার অনেকগুলা বিজনেসের আপনার মিনিমাম ৩-৪ বছর তো ৩ টা আপনার ট্রেড লাইসেন্স আপনি ওন করতেছেন। সেক্ষেত্রে আপনার এমনও হইতে পারে যে ৳৪৫,০০,০০০ গাড়িতে ব্যাংক হয়তো পুরাটাই আপনাকে ব্যাংক লোন অফার করতেই পারে। সো এই জিনিসটা আপনার ডিপেন্ড করতেছে কাস্টমার প্রোফাইলের উপর। কাস্টমার প্রোফাইল যত স্ট্রং হবে, ব্যাংক তাকে তত বেশি অফার করবে। বাট তার মানে এই না যে ফ্যাসিলিটিসটা সবাই পাচ্ছে। আপনি আউট অফ নোহোয়্যার এসে বললেন যে আপনি ভিডিওতে দেখছেন যে অন্যান্য শোরুম বা অন্যান্য ডিলার তারা মাত্র ৳৫,০০,০০০ ডাউন পেমেন্টে তারা গাড়ি দিয়ে দিচ্ছে, শুধুমাত্র হচ্ছে তারা ছবি আর হচ্ছে এনআইডি দিয়ে নিয়ে যাচ্ছে। এটা জাস্ট কাস্টমারকে ট্র্যাপ এ ফেলানো ছাড়া আর কোনো কিছুই না আমি বলব। আইদার আপনি এভাবে করে গাড়ি সেল করেন অথবা না করেন। আপনি যদি কোনো ইনফরমেশন দিতে হয় সেটা পুরা ইনফরমেশন দেওয়া উচিত। সো এই ক্ষেত্রে আপনি যদি কোনো চাকরিজীবী না হয়ে থাকেন, আপনি যদি কোনো ব্যবসায়ী না হয়ে থাকেন, আ আপনি যদি নিজে ব্যাংকের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, ব্যাংক আপনাকে কিসের উপর ভিত্তি করে আপনাকে লোনটা দিবে? ইন জেনারেল আমাদের বাংলাদেশে যেটা হয়ে থাকে আপনার আ সাধারণত হাইব্রিড গাড়িগুলার ক্ষেত্রে আপনার ব্যাংক আপনার প্রায় 70 থেকে 80% পর্যন্ত ফাইন্যান্স করে। নন হাইব্রিড এর ক্ষেত্রে 50 থেকে 60% আপনাকে লোন সুবিধাগুলা দিয়ে থাকে। যারা দেশের বাইরে থাকেন তাদেরকে দেখা যায় কি তাদের রিলেটিভ যারা বাংলাদেশে আছেন, যাদেরকে তারা রেমিটেন্স পাঠাচ্ছেন, সেই রেমিটেন্স ডকুমেন্টস এর উপর বেস করে দেখা যাচ্ছে তার একটা কাস্টমার প্রোফাইল তারা বানাচ্ছে। সেই প্রোফাইলের উপর হিসাব করে তাকে 50 থেকে 60% থেকে লোন অফার করতেছে। আর যেভাবে আপনাকে লোন দিতে পারে সেটা হচ্ছে আপনার যদি কোনো অ্যাসেট করা থাকে, আপনার যদি কোনো আ জমি বা কোনো বাড়ি বা এরকম যদি কোনো কিছু হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেটার ভ্যালুয়েশন এর উপর বেসিস করে ব্যাংক আপনাকে কিন্তু লোনগুলো প্রোভাইড করতে পারে। তবে গড় বাঁধা এই কথা আমার বলার কোনোই সুযোগ নেই যে মাত্র ৳৩,০০,০০০ বা মাত্র ৳৫,০০,০০০ ডাউন পেমেন্টে আপনি গাড়ি নিয়ে যাবেন। হইতে পারে আপনার প্রোফাইল এনালাইসিস করে অথবা আপনার লোন প্রসেসিং করে আপনার ৳৪৫,০০,০০০ গাড়িতে হয়তো ব্যাংক আপনাকে শুধুই মাত্র হয়তো আপনাকে ৳২০,০০,০০০ বা ৳২৫,০০,০০০ দিচ্ছে। তাহলে কিন্তু আমি যে আপনাকে ৳৫,০০,০০০ ডাউন পেমেন্টের লোভ দেখায় যে আপনাকে আমি শোরুমে নিয়ে আসলাম। এরপরে আপনার কাছ থেকে অ্যাডভান্সও নিলাম। এরপর ফাইল প্রসেসিং করতে গিয়ে বললাম যে, "সরি ভাইয়া, আপনার তো আসলে প্রোফাইলে এটা ম্যাচ করতেছে না। আমরা চেষ্টা করেছিলাম কিন্তু এর বেশি আপনাকে আর দিতে পারতেছি না।" সো এই সমস্ত কথা বলে আমার মনে হয় না কাউকে বিভ্রান্ত করা উচিত অথবা আপনাদেরকে এইভাবে করে ভুল ইনফরমেশন দেওয়া উচিত। সো বেটার আপনারা শোরুমে আসেন। আপনাদের প্রোফাইল ওয়াইজ আপনারা কোন গাড়িতে কতটুকু লোন আপনি পাচ্ছেন সেটা আগে আপনারা জানুন। তারপরে আসলে আপনারা গাড়ি পারচেজিং বা অ্যাডভান্স করতে যান। গড় বাঁধা Facebook বা অন্যান্য জায়গায় যে সমস্ত ভিডিও দেখে আপনারা বিভ্রান্ত হচ্ছেন, দয়া করে আবারও আপনাদেরকে বলতেছি পুরাপুরি জিনিসগুলা জানবেন। এরপরে আসলে আপনারা সামনে আগাবেন। তার আগে একটা টাকাও কাউকে অ্যাডভান্স করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আজকে এতটুকুই।